হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু করব, বেলের শরবত খেয়ে। প্রত্যেক দিন সকালবেলা উঠে তো চা খাই, তাই ভাবলাম আজ পয়লা বৈশাখের দিনে শরবত খেয়ে সকালটা শুরু করব। তোমাদের জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। এই বছরটা সবার যেন ভালো কাটুক। নীল পুজোর বেলটা দিয়েই শরবতটা বানালাম। শরবতটা হয়ে গেছে, চলো সবাইকে এবার দিয়ে দিই। বাবু এখনও শুয়ে রয়েছে, ওকে ডাকি। আর ওর বাবার সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে বাজারে যাবে বলে। আমিও একটু খেয়ে দেখি। ওর বাবা বাজার থেকে চলে এসেছে, সবজি বাজার কিছু করেনি, মাছ আর মাংস নিয়ে এসেছে। দেখি কি কি নিয়ে এসেছে। কাতলা মাছ এনেছে, আর এটাতে আছে চিংড়ি, আর এটাতে আছে মনে হয় মাংস। চিকেনই এনেছে, হ্যাঁ চিকেন। ভালো করে সব ধুয়ে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। মাছ মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি এনেছিল তো, ছাড়াতে অনেকক্ষণ সময় চলে গেছে, সেজন্য তাড়াহুড়ো করছি আরও। মাছ মাংস দুটো একসাথে ম্যারিনেট করে রাখি, রেখে তারপর স্নান করতে যাই। এসে ঝটপট রান্না বসাবো। স্নান হয়ে গেছে, এই সবে করে উঠলাম স্নান। আর আজকে এত গরম পড়েছে, দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে বেলের শরবত বানাতে গেছিলাম। আজকে বাবু স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আজকে আর আমাকে পুজো দিতে হয়নি। এবার রান্নায় বসবো। আবার তোমাদেরকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। নতুন বছর যেন সবার ভালো কাটুক। তাহলে চলো রান্নায় বসি। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। আর এই দেখো, ঝরা বেঁধেছি। কারা কারা এই ঝরা বাঁধো আমাকে কমেন্টে জানিও। আর দেখো কি রোদ, একটা পাখিরও দেখা নেই। আমার তো মনেই ছিল না ঝরা বাঁধার কথা, দিদি আমাকে মনে করালো। চলো আর বেশি বকবক না করে বা রান্নাটা বসাই। প্রথমে মাছটা করে নিই, তারপরে মাংসটা করব। মাছটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে করে সেরকমভাবেই করব। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে একটু গা মাখা মাখা রেখে মাছটা নামিয়ে নেব। কালকে দুটো পদ আছে, আজকের মাছ আর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার মাংসটাও বসিয়ে দিয়েছি, অর্ধেক প্রায় হয়ে এলো। এটা ভাবছি প্রেসারে করে নেব, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ওর ভেতরে মানে তেলের ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দিলাম। এবার ওই মাংসের কড়াইতেই অল্প একটু জল দিয়ে তার ভেতরে একটু নুন দিয়ে ভালো করে জলটা ফুটে গেলে প্রেসার কুকারের ভেতরে ওই জলটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই। 5টা সিটি দিলে নামিয়ে দেবো। এইদিকে কয়েকটা বাসন পড়েছে, মেজে নিই। ওইদিকে মাংসটা হোক। এদিকে ধোয়াধুয়ি করতে করতে মাংসটা মনে হয় হয়ে গেছে। দাঁড়াও ঢাকাটা খুলি, দেখো এই যে দেখো কি ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়েছে। চলো এবার এটা একটা জায়গায় ঢেলে নিই, নিয়ে এবার সবাইকে খেতে দিই। অনেক বেলা হয়ে গেছে।
তোমাদের বলছিলাম না কালকে দুটো পদ আছে, এই যে গিমা বেগুন আর এই সজনে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর আজকে করলাম এই মাছ আর মাংস। চলো ওকে খেতে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। পয়লা বৈশাখ উপলক্ষে ওর বাবা আমাকে এই কুর্তিটা দিল। যখন আমি রান্না করছিলাম তখন এসে ডেলিভার করে গেল। কোনো একদিন পরে তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।